একটা সকাল শুধু তারিখ পরিবর্তন করে না, পরিবর্তন করে আমার জীবনকেও। কারণ প্রত্যেকটি সকালে আমি প্রতিজ্ঞাবদ্ধ হই নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার। প্রত্যেকটি সকালে আমি যুদ্ধ ঘোষণা করি কষ্টের বিরুদ্ধে, ব্যর্থতার বিরুদ্ধে। আমি জানি তারা অত সহজে হার মানবে না, কিন্তু আমার ইচ্ছা, আমার মনের জোর, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার ক্ষমতা দিয়ে আমি কষ্ট আর ব্যর্থতাকে হার মানাবই। কারণ আমি জানি আজ আমি যেটা করব তার ফল আমি আগামী কাল পাবো। প্রত্যেকটি সকালেই আমি ভাবি যদি আজ আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি করতাম, কিভাবে উপভোগ করতাম আমার জীবনের শেষ দিনটি। আর তাই আমি সেই কাজই করতে থাকি যে কাজের জন্য মৃত্যুর পরেও সারা পৃথিবী আমাকে মনে রাখবে। কিন্তু সেই মুহূর্তে আমাকে ভয় দেখাতে থাকে কষ্ট, ব্যর্থতা আর এই সমাজ। কিন্তু না, এত তাড়াতাড়ি হেরে গেলে হবে না। আমি লড়াই করব, আমি লড়তে থাকবো যতক্ষণ না শীর্ষে পৌঁছাচ্ছি। আর আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি হার স্বীকার করব না। সফলতা, 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 এই সফলতা শুধুমাত্র একটা শব্দই থেকে যাবে যদি আমি এর সঠিক মর্যাদা দিতে না পারি। আর 700 কোটি মানুষ তখন আমাকে এসে বলবে ইউ আর এ লুজার, আর আমি এটা মেনে নিতে পারবো না। তাই জান যাবে কিন্তু মান যেন না যায়। আমি জানি ব্যর্থতা আমাকে প্রতিটি পদে পদে হার মানানোর চেষ্টা করবে, কিন্তু আমি পিছু হটছি না। সে যদি পদ্মগোখর হয় তাহলে আমিও শালা কালকে উঠে। আমি আর 5 জনের মতো নই যে অত সহজে হার মেনে নেব। যদি ইট মারে তাহলে পাটকেল তো মারবই। প্রতিটি সকাল আমার জন্য একটা নতুন উপহার। যে সকাল হয় একটা অন্ধকার রাতের পরে, যে সকালে শুরু হয় আমার স্বপ্নের পরের অংশ। আমি সে স্বপ্নের কথা বলছি না যেটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। আমি সেই স্বপ্নের কথা বলছি যা আমাকে ঘুমোতে দেয় না, যে স্বপ্ন আমাকে এগিয়ে যেতে বাধ্য করে সঠিক পথে, সঠিক দিকে। যে স্বপ্ন আমাকে তৈরি করতে থাকে একটা সঠিক মানুষ হওয়ার জন্য। এই স্বপ্ন কখনো আমাকে হাসায়, কখনো আমাকে কাঁদায়, কিন্তু আমি জানি এই কান্না ক্ষণিকের জন্য। কারণ সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন। আর সবকিছু ভুলে আমি লড়তে থাকি ব্যর্থতার বিরুদ্ধে। কেন আমাকে হার মানানো এত সহজ নয়? কারণ আমার নিজের প্রতি বিশ্বাস আছে, আমার মনের জোর আছে, কষ্ট করার ক্ষমতা আছে। হ্যাঁ জানি এই যুদ্ধে হয়তো আমি হেরে যেতে পারি, কিন্তু কাপুরুষের মতো যুদ্ধ না করে হাত তুলে দাঁড়িয়ে থাকবো না। মরতেই যদি হয় বীরের মতো মরবো। হ্যাঁ জানি এই যুদ্ধে আমি হেরে যাব, কিন্তু কিছু শিখতে তো পারবো। নিজেকে বলতে পারবো যে না, আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়েছিলাম। কিন্তু এগুলো শুধুই আমার দুর্বলতার মুহূর্তে মনে পড়ে। আমি এই ভাবনাকে বাস্তবে হতে দেবই না। তাই যাই হোক না কেন পরিশ্রম আমি করতে থাকবই। তাই বলে গাধার মতো নয়, পরিশ্রম আর সাথে থাকবে আমার বুদ্ধি। সবকিছুই সম্ভব। আমি চাইলে সবকিছু করতে পারি, বিকজ আই অ্যাম আ সুপার হিউম্যান। কথাগুলো তোমার নিরিখে বললাম, এগুলো আমার জীবন কাহিনী নয়। জানি তোমার ভিতরেও আগুন জ্বলছে, শুধু বহিঃপ্রকাশ ঘটছে না। আর দেরি করো না, হাতে বেশি সময় নেই। যা করার তা এক্ষুনি করতে হবে। ক্ষুদ্র একটা দেশলাইয়ের কাঠি সারা দেশ জ্বালিয়ে দিতে পারে। ভিডিওটিকে শেয়ার করার দায়িত্ব আমি তোমার উপরে ছেড়ে দিলাম। আর আমার বিশ্বাস আছে যে ভিডিওটিকে তুমি এতক্ষণে লাইক করে দিয়েছো। তোমার জীবনের সমস্যাগুলো কমেন্ট করে আমাকে জানাও। আর নিজেকে নগণ্য মনে করো না। দেখতে থাকো 2.0 সাইনিং অফ।